আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেত্রকোনা কওমি মাদ্রাসার ছাত্রী দোষিতার ব্যাপারে শিক্ষক আমানুল্লাহকে তার উপরে দোষারোপ করা হয়েছিল। তিনি শিক্ষক লাইভে একটি ভিডিওতে বলেছিলেন প্রকৃত অপরাধীকে ধরতে ডিএনএ টেস্ট করানোর জন্য। এখন ডিএনএ টেস্টের নাম উঠে আসলো অন্য আরেকজনের, কিন্তু এখানে এই ডাক্তার তিনিও এই আলেমকে ফাঁসানোর চেষ্টা করলেন এবং এই দর্শিতা মেয়ে যিনি 7 মাসের অন্তঃসত্ত্বা তাকে দিয়ে এই মিথ্যা সাক্ষ্য আলেমের বিরুদ্ধে কে দিয়েছে এবং প্রথমত যে মিডিয়া কর্মীরা এই আলেমের উপরে প্রমাণ ছাড়াই তার মাথায় এই অপবাদের বোঝা চাপিয়েছিল, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে সকল মিডিয়ারা তিলকে তাল বলে আলেমদের সম্মান নষ্ট করার জন্য পিছনে উঠে পড়ে লাগে, আমি তাদের বিচারের দাবি করি। আর বাংলাদেশে দর্শন যে করুক তার পরিচয় একজন দর্শক, তার কোনো দল, তার কোনো পরিচয়, তার কোনো মত থাকতে পারে না। আলেম হোক জালেম হোক, তিনি যেই হোক না কেন তার বিচার অবশ্যই হবে। তার মানে এই নয় একজন নির্দোষী মানুষকে তাকে দোষী সাব্যস্ত করে তার সম্মানহানি করা হবে, তার সম্মান নষ্ট করা হবে, এমনটি হওয়া উচিত নয়। এই আলেমের পিছনে সম্মান নষ্ট করার পিছনে যারা দায়ী তাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আর এই মেয়েটি কেন মিথ্যা সাক্ষী দিয়েছিল এই আলেমের বিরুদ্ধে, আমি এই মেয়েটিরও বিচারের দাবি করি। আর জিনা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপের কাজ। এই দর্শনকারীকে কোরআনের বিধান অনুপাতে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক, তাহলে বাংলাদেশের দর্শন থেমে যাবে। আর এই দর্শিতা, যিনি দর্শিত হয়েছেন তিনিও যে মিথ্যা বলেছেন, এই জন্য তার এই অবস্থা, তার গর্ভে বাচ্চা অবস্থা তার বিচার করা যায় না। তারপরও এরও দৃষ্টান্তমূলক আমি বিচারের দাবি জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশের যে সকল অসাধু মিডিয়া রয়েছেন যারা অনর্থক আলেমদের পিছনে গীবত এবং দোষ বলতে পছন্দ করেন, তারা একটু ভেবে দেখুন, তারা একটু সতর্ক হন। এভাবে অপপ্রচার চালিয়ে আলেমদের সম্মান নষ্ট করায় কি লাভ আছে? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কেন এক মুসলমান অন্য মুসলমানের দোষকে এভাবে প্রচার করছেন? আগে একটা লোক অপরাধী কিনা তার অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে আইনের আওতায় এনে তাদের জিম্মা রাখা হোক। যে ভিকটিম যার কথাই বলুক, ভিকটিম যার কথা বলবে ওই অনুপাতে প্রাথমিক অবস্থায় তাদেরকে আইনি হেফাজতে রেখে তারপরে সাক্ষী প্রমাণের দৃষ্টিতে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদের যে দোষী সাব্যস্ত হবে, যিনি অপরাধ প্রমাণিত হবেন তিনি অপরাধী। আগেই মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করে একেবারে এক একটা মানুষের মান সম্মান ধুলায় মিশিয়ে দেয়, অথচ এই সম্মান মানুষের একবার নষ্ট করা যায়, সম্মান গড়া অনেক কঠিন। যে সকল মিডিয়া কর্মীরা এভাবে কাজ করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অদূর ভবিষ্যতে আপনারা এ জাতীয় কাজগুলো করবেন না। অন্তত কোনো বিষয়ে কোনো কথা বলার আগে পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো মিডিয়ায় প্রচার করবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীদের আমি এটাই বলবো, আসলে এদেশে কোনো দর্শনের বিচার হয় না। দর্শনের বিচার যদি প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে কোরআনের আইন অনুপাতে একজনকে হত্যা করা হতো, তাহলে বাংলাদেশ থেকে দর্শন একেবারেই উঠে যেত। অথচ দর্শনের বিচার হয় না বিদায়, আর দর্শনের বিচার কোনো সরকারই সূক্ষ্মভাবে চায় না। কারণ আমি এই বর্তমান সরকারকে, বাংলাদেশে এত নারী দূষিত হয়েছে, অথচ সরকার প্রধানের মুখ থেকে একটা দর্শনের আলোচনা, একটা বিবৃতি, একটা কথা শুনি নাই। তার মানে কি তিনি নারীদেরকে সুরক্ষা দিবেন বলছেন, অথচ তিনি সরকারে থাকতে এত দর্শন হচ্ছে, কই তার মুখ থেকে তো একটা বার্তা আসলো না। তার মুখ থেকে একটা শব্দ শুনিয়ে যে দর্শনের কঠোর বিচার করা হবে, দর্শনকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন, এভাবে একটা বার্তা তার মুখ থেকে পাইনি। ইসলামী দল ক্ষমতায় গেলে তাদেরকে বস্তাবন্দি করবে,
এভাবে বিবৃতি দিচ্ছে, অথচ আপনারা খোলামেলা রেখে কি করছেন? নারীরা যাতে দর্শিত হয় এবং দর্শন করলে আপনার দলের নেতাকর্মীরা করে, এজন্য আপনি কি আনন্দ পান? ওই তাই যদি না হয়, তাহলে আপনি যদি নারীদের দর্শিত হয় দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, এদেশের নারীরা যদি মা বা আপনার বোন হয়, তাহলে আপনার মুখ থেকে তো অবশ্যই একটা বিবৃতি আসার কথা। আপনার মুখ থেকে বিবৃতি না আসার কারণটা অবশ্যই বলবেন। এদেশের মানুষ জানতে চায় একজন সরকার প্রধান দেশে দর্শন হলে তিনি নীরব কেন, এ ব্যাপারে জানতে চায়। পরিশেষে এই আলেমের যে সম্মান নষ্ট হয়েছে যে সকল মিডিয়া কর্মীদের কারণে, এবং যে ডাক্তার ভুল তথ্য দিয়েছেন, এই ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করি, এবং যারা এই আলেমের পিছনে মিথ্যে অপবাদ রটনা করেছে তাদের বিচারের দাবি জানাই। একটা দর্শনের বাংলাদেশের ইসলামের অনুপাতে কোরআনের বিধান ধরে যদি দর্শকের বিচার করা হয়, তাহলে বাংলাদেশ থেকে দর্শন চিরতরে উঠে যাবে। আশা করি ইসলামী আইন চালু করুন, কোরআনের আইন দ্বারা দর্শনকারীদের বিচার করুন, দেখবেন এদেশ থেকে দর্শনকারীরা লেজ গুটিয়ে পালাবে। আর দর্শনের শত ইচ্ছা থাকলেও তারা কাউকে আর দর্শন করতে চেষ্টা করবেন না। দর্শনের বিচার হবে প্রকাশ্য দিবালোকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ।